আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা যারা ভিডিও এডিট করতে পছন্দ করি, আমাদের কাছে কিন্তু ক্যাপকাটটা অনেক বেশি পছন্দের। দেখা যাচ্ছে এটার মাধ্যমে খুব সহজে একেবারে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা সম্ভব হয়। তো মোবাইলে আমরা এদিক সেদিক করে ব্যবহার করতে পারি, কিন্তু কম্পিউটারে ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে ভিডিও এক্সপোর্ট করা যায় না। এবং ক্র্যাক ভার্সন ব্যবহার করতে গেলে ঝুঁকি থাকে আমাদের কম্পিউটারে কোনো ইনফরমেশন হ্যাক হয়ে যায় কিনা। চলুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে অফিসিয়াল ভার্সন ব্যবহার করে আপনি কিভাবে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তো আজকে আর বলতেছি না ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ স্কিপ করলে আপনারই লস। চলুন শুরু করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, চলে আসছে আমার কম্পিউটারের স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট সফটওয়্যারটা কোথায় পাবেন। তো আমি কোনো ক্র্যাক ব্যবহার করতে বলবো না, তাহলে আপনারই ক্ষতি হবে, আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন হ্যাক হতে পারে। তো এখন আমরা চলে আসতেছি, ধরুন আমরা এখানে এসে সার্চ করবো ক্যাপকাট। এখানে আমরা ক্যাপকাট সার্চ করলাম, একবার অফিসিয়াল সাইট আছে, আমরা এখান থেকে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে এক্সি ফাইল। তো আমার ইনস্টল করা আছে, ঠিক আছে। তারপরে আমি দেখাচ্ছি যে কালকে আমি এটা ডাউনলোড করছিলাম, নতুন এটা ডাউনলোড হয়েছে। তো এটা আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি এখন ইনস্টল করে নেবেন, যেহেতু ইনস্টল করা আছে বা এটা একবার অফিসিয়াল ভার্সন। তো এখন ওপেন করতেছি। সো বন্ধুরা, ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই এক মুহূর্তে স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো আমি এটা ওপেন করে বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো পোর্ট্রো জয়েন করা নাই। দেখতে পাচ্ছেন এখানে আমি সাইন ইনও করি নাই। তো এখানে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতেছি। তো আমি একটা ফটো জানলাম, এটা আমি রিসেন্টলি আমার এক ভাইয়ের একটা গজলের শ্যুট করে দিয়েছিলাম। তো আমি এটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে সোনির এস লগে ভিডিও করার, তো এই জন্য এরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে। এটা হচ্ছে লক ফুটেজ। তো এটা আমি এখন কালার গ্রেডিং করব, অ্যানিমেশন লাগাবো, ইফেক্ট লাগাবো, সব পুরো ফিচার ব্যবহার করব, আবার এক্সপোর্টও করব। তো এখন আমাদের এই যে খালি জায়গা আছে এখানে ক্লিক করতে হবে। এটা পরে ক্লিক করলে হবে না, এই খালি জায়গায় ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অপশন চলে আসছে, এই মডিফাই ক্লিক করতে হবে। ঠিক আছে, মডিফাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন চলে আসছে। এখানে আছে এক্সপেক্ট রেশিও, এটা আমি অরিজিনালে থাকবে, এবং রেজুলেশন এটাও মনে করেন যে অরিজিনাল থাকবে। তো এই ভিডিওটা করা হয়েছিল 60 FPS, তো এখানে 30 FPS দেখা যাচ্ছে, এখানে 60 FPS দিয়ে দিব। এটা 60 FPS আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। এরপর আসছে আপনার পারফরমেন্স, আমরা এখানে চলে আসব। তো এইখানে এটা আপনার প্রক্সিটা অন থাকতে পারে, অবশ্যই অফ করে দিবেন। যদি অন থাকে অফ করে দিবেন, আর অফ থাকলে তো কিছু করার নাই। তো এখানে দেওয়া আছে যদি আপনি প্রক্সি করে নেন তাহলে হচ্ছে এটা আমার রেজুলেশনটা কমে যায়। যদি আমাদের লো কনফিগারেশনের পিসি হয় তাহলে এটা ল্যাগট্যাগ করে না। তো আমার পিসি আলহামদুলিল্লাহ ভালোই আছে, এই জন্য এটা অফ করে দিচ্ছে। আর এটা আপনার পিসি কনফিগারেশন যদি লো থাকে তারপরেও অফ করতে হবে, ঠিক আছে, কারণ আমরা যে ট্রিক্স দেখাচ্ছি। এখান থেকে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করার পর এখন আমরা এটা কিছুটা কাজ করব, এখানে আমি কালার দিয়ে দিব। তো এখানে এরপর হচ্ছে কালার ম্যাচ, আমরা এখানে ক্লিক করব। এটা একটা বড় টুল, তো দেখতে পাচ্ছেন লগইন করতে যাচ্ছে, আমরা কেটে দিচ্ছি। তো এইখানে হয় কি, মনে করেন একেবারে সিনেমাটিক যে কালারগুলো আছে সেটা আপনি এখানে একটা ফটো আপলোড করলে সেই সিনেমাটিক কালারটা এখানে পেস্ট হয়ে যায়। আমি দেখাচ্ছি। তো আমি এখানে কয়েকটা কালার ডাউনলোড করেছি গুগল থেকে, এখানে আমরা একটা পেস্ট করে দিচ্ছি। এই কালারটা একটা সিনেমাটিক কালার, আমরা এখানে ওকেতে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন কালারটা এক ক্লিকে একেবারে প্রফেশনাল হয়ে গেছে, একেবারে সিনেমেটিক হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি কালার করতে পারেন। তো এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। একটা ট্রানজিশন ব্যবহার করলাম, যেটাও মনে করেন যে পুরো দেখতে পাচ্ছেন এখানে আগে আগে লেখা ছিল পুরো, তো এখন কিন্তু একটা ডায়মন্ডের আইকন চলে আসছে, এগুলো পুরো। তো এখন আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। তো এখান থেকে আমরা কিছুটা দূরে কেটে নিচ্ছি, এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবো একটা অ্যানিমেশন। এবার আমরা কিছুটা টেক্সট অ্যাড করব। তো আমাদের এডিটিং মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা কি করব, এই যে 3টা লেয়ার আছে, আমাদের এই 3টা লেয়ারকে একটা লেয়ারে নিয়ে আসতে হবে, এই 3টাকে আমাদের কম্পাউন্ড ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এই 3টাকে সিলেক্ট করবেন, এইভাবে ধরে আপনি 3টা সিলেক্ট করবেন। করার পর আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ঠিক আছে, অথবা আপনি অল্টার প্লাস জি চাপলে কিন্তু একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে যাচ্ছে, 3টা মিলে একটা কম্পাউন্ড ক্লিপে চলে আসছে। এখন কি করতে হবে, আমাদের এই ফাইলটাকে রেন্ডার করতে হবে, তাহলে কি হবে, আর একটু স্মুথ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে এখান থেকে আমরা রেন্ডার দিয়ে দেবো। রেন্ডার দিয়ে আমরা এখান থেকে হোল টাইম লাইনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন কিছুটা সময় লাগবে, এখানে দেখতে পাচ্ছেন এইখানে উঠতেছে, কিছুটা সময় লাগবে, এখানে কয়েক সেকেন্ড। আপনার পিসি যদি ভালো হয়ে থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে, পিসি একটু লো হয়ে থাকলে একটু দেরি হতে পারে।
এটা যখন হয়ে গেছে, এখন আবার আমরা লেয়ারের উপর চলে আসবো। আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে, প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের এখানে আরও কিছু সময় লাগতে পারে, দেখতে পাচ্ছেন এবার এইখানে উঠতেছে আমাদের কত সময় লাগবে, অথবা এইখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখা যাচ্ছে কত সময় লাগবে। তো হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি যদি আমরা এখানে এক্সপোর্ট করতে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমি কয়টা মানে প্রো ফিচার ব্যবহার করেছি এইগুলো দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো না, ঠিক আছে। ব্যাক টু এডিট। এখন আমরা কি করব, আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব। তো চলে আসছে আমাদের উইন্ডোতে। তো এখন আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আরে ক্লিক করে দিব, তাহলে আমাদের রান অপশনটা চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এইভাবে না করেও আপনি এই উইন্ডোজের এখানে এনে আপনার রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে রান নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করতে পারেন। তো এইখানে কিছু লেখা থাকে না, আপনার এখানে লিখে দিতে হবে অ্যাপ ডাটা। তো এখানে আমি লিখে রাখছিলাম অ্যাপ ডাটা, লিখে দিবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ ডাটা কিন্তু চলে আসছে। তো বড় করে নিচ্ছি আমি। তো আপনি চাইলে আপনার কম্পিউটারের সি ড্রাইভে ঢুকেও বের করতে পারবেন, কিন্তু এখান থেকে রান থেকে আসলে সহজ হয়। তো এখান থেকে আমরা লোকালে ক্লিক করে দিব। তো এখান থেকে পাচ্ছেন বিভিন্ন অ্যাপসের নাম চলে আসছে, আমরা এখান থেকে ক্যাপকাটে চলে আসবো। তো এইখান থেকে আমরা ইউজার ডাটাতে ক্লিক করে দিব। তো এইখান থেকে আমরা খুঁজে বার করবো প্রজেক্ট। তো এই যে প্রজেক্ট চলে আসছে, আমরা প্রজেক্টে ক্লিক করে দিব। তো গাইজ আমি আবারও বলতেছি, আপনি যদি এক মুহূর্ত স্কিপ করেন তাহলে আপনি আগাগোড়া কিছু বুঝবেন না। তো এখান থেকে আমরা প্রজেক্টে ক্লিক করলাম। এবার আমরা উপরে যে অপশনটা আছে আমরা এই উপরে ফোল্ডারে ক্লিক করব। তখন আমরা ক্যাপকাটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের একটা মানে নাম আছে, ঠিক আছে। এটা আমাদের প্রজেক্টের নাম 0108। তো আমরা এখানে চলে আসতেছি, এই যে 0108। এখন ঢোকার পর আমরা এখান থেকে রিসোর্সে ক্লিক করে দিব। এখান থেকে রিসোর্সে ক্লিক করে দিব। তো এইখান থেকে আমরা এই কম্বিনেশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফাইল চলে আসছে। তো এইটা আমাদের ঢোকা যাবে না, এই প্রথম যেটা আছে। এখন এটাকে ধরে আমরা ড্র্যাগ করে আমাদের নিয়ে চলে আসবো আমাদের ক্যাপকাটের মধ্যে। এখানে টাচবারে ক্যাপকাটের পর ধরলে ক্যাপকাটটা ওপেন হয়ে যাবে। আমরা এইখানে সেটা ছেড়ে দিব, মানে যেখানে আমাদের ভিডিও ফাইলগুলো থাকে। তো এখন দেখতে পাচ্ছেন এইটা চলে আসছে এখানে। তো এখন করবো আমরা এটাকে আমরা এখানে ধরে আসবো, এটার পর ছেড়ে দিব। এখানে চলে আসছে রিপ্লেস ক্লিপ, আমরা রিপ্লেস ক্লিপে ক্লিক করে দিব। তাহলে ওইটা পরিবর্তন হয়ে নতুনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন মানে এটা রিপ্লেস হয়ে গেছে। তো রিপ্লেস হওয়ার পর এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। আমরা এক্সপোর্টে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অপশনগুলো চলে আসছে। তো এখানে দেওয়া আছে 2K। তো আমি গতকাল একটা ভিডিও এক্সপোর্ট করেছিলাম, সেটা ছিল 4K ভিডিও, তো আমি 2K-তে সেভ করেছিলাম। তো এটা যেহেতু একটা ফুল এইচডি ভিডিও, ঠিক আছে, 60 FPS ভিডিও করা ছিল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফুল এইচডি, এবং আমার FPS ছিল 60 FPS, ঠিক আছে। 60 FPS আসতে 59.94 হয়, ঠিক আছে। আমার ক্যামেরাতে এরকম রেকর্ড হয়, মানে পুরোপুরি 60 FPS হয় না। তো আপনি চাইলে এখানে 60 FPS দিতে পারেন, ঠিক আছে, 60 FPS দিতে পারেন, কিন্তু আমার ক্যামেরা যেহেতু এটাই রেকর্ড হয় আমি এটাই দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটা নাম দিতে পারি, অথবা এটাই থাক, আমি একটা ফাইল লোকেশন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এসে আমি একটা নিউ ফোল্ডার করে নিচ্ছি, আমি এটার মধ্যে সেভ করব। তো এখন আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতেছি। তো খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এটা কেটে দিচ্ছি, আমি নতুন করে চলে আসতেছি। আমি এই নিউ ভলিউমে নিউ ফোল্ডার করেছিলাম, এই নিউ ফোল্ডার দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে। আমি ওপেন করতেছি, এই দেখুন মানে যেমন যেমন করি সবগুলো চলে আসছে। সো বন্ধুরা, আই হোপ অনেক বেশি উপকারে আসছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত দেখা রাখবেন। আল্লাহ হাফেজ।